হ্যালো, আমি আবার এসে গেলাম দীপিকা মজুমদার দত্ত তোমাদের কাছে আরেকটা নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকে একটু ভাজা খাবো। কি দেখো, চিচিঙ্গে। অনেকে চিচিঙ্গে ভালোবাসে না, এটাকেই আজকে আমি ভাজবো। তোমরা হয়তো ভাবছো কীরকম ভাজবে, দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে আমি কেমন করে ভাজবো। এই যে এরকম করে কেটে নিয়ে মাঝখানে যে দানা এগুলো থাকে এগুলো দেখো বের করে নিয়েছি। এইবার আমি কি করব, এই যে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে, ওই ছোলার ডালটাকে আমি এই যে আদা, কাঁচা লঙ্কা আর এই যে দানাগুলো আমি বের করে রেখেছিলাম এই দানা দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তার আগে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়া বসিয়ে জল বসিয়ে দিয়েছি। ওই জলে আমি এই যে চিচিঙ্গেগুলোকে সেদ্ধ করতে দেবো। হালকা সেদ্ধ হবে, বেশি সেদ্ধ হবে না। এই দেখো জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে চিচিঙ্গেগুলো আমি দিয়ে দিচ্ছি। হালকা সেদ্ধ করব, বেশি করব না, বেশি করলে তো নরম হয়ে যাবে। ব্যাস, এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। আর এছাড়া এবার যেগুলো আমি বাটবো বলেছিলাম, এই যে এই মশলাগুলো এখন আমি বেটে নেবো, মিক্সিতে বেটে নিচ্ছি। দেখো ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। বেশি জল দেবো না, চেষ্টা করব জল ছাড়া। তবে খুব মিহি করে আমি ডালটা বাটবো না, তাহলে মুখে লাগবে না। এই যে আদা, কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিলাম। আর এই যে তোমার ভেতর থেকে যে আমি দানা এগুলো বের করেছি চিচিঙ্গের, এটাও এটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে পেস্ট করে নিই। জল দেওয়ার চেষ্টা করব, আর কি না দেওয়ার চেষ্টা করবো, যদি লাগে তো সামান্য জল দেবো। দেখো এটাও সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কেন, বেশি তো নরম করবো না, জাস্ট একটু নরম করা। এটাও সেদ্ধ হয়ে গেল, নাবিয়ে নিচ্ছি। এবার এটা আমি এবার নাবিয়ে অন্য একটা থালাতে রেখে দিচ্ছি। দেখো ডালটা বাটা হয়ে গেছে, তবে আমি মিহি বাটিনি, আমি একটুখানি দানা দানা মতো বেটেছি। এইবার এতে দেখো আমি কি দেবো। এতে দেখো আমি দিচ্ছি এই যে হলুদের গুঁড়ো, আন্দাজ মতো নুন, সামান্য মিষ্টি, একটু ক্রিস্পি হওয়ার জন্য মিষ্টিটা দিলে না একটু বেশ মচমচে হয় মিষ্টি। কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তবুও আমি এটার মধ্যে একটু শুকনো লঙ্কা আর একটু কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দিয়েছি, যাতে রঙটা সুন্দর হয়। দেখেছো, এইবার আমি ভালো করে এটাকে ফেটিয়ে নেব। যত ফেটাবো আমার এটা বড় মুচমুচে হবে, আর কি বড়াগুলো যত বেশি ফেটাবো তত ভালো হবে। হাত দিয়েও ফেটাতে পারো, চামচ দিয়েও ফেটাতে পারো, তোমাদের ইচ্ছে যেরকম করে হোক। এটা ভালো করে ফেটিয়ে নেবে, নিয়ে তারপরে কি করবে দেখো, ওইদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও প্রায় গরম হয়ে এসছে। এবার এর মধ্যে চিচিঙ্গাগুলো মাখিয়ে আমি তেলে ছাড়বো। এখন ফেটানো হয়ে গেছে, এবার এতে একটুখানি কালো জিরে দিয়ে নেব, আর এই যে বেকিং পাউডার। ব্যাস, আর কিচ্ছু দেবো না। এইবার দেখো এইগুলোর এই যে ভেতরটায় এই ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এবার যখন আমি কড়াইয়ে দেবো তখন আবার পেছনটাতেও দিয়ে নেব। দেখো প্রত্যেকটাতে আমার এরকম করে লাগানো হয়ে গেছে, আর কি ডাল ভরে দিয়েছি। এবার উল্টিয়ে যখন তেলে দেবো পেছন পিঠটা আমি আবার ডাল লাগিয়ে দেবো। দেখো তেল গরম হয়ে গেছে, আঁচটাকে কমিয়ে দিলাম। এইবার আমি এক এক করে এইগুলো দিতে থাকবো তেলের মধ্যে। যে ডাল বাটা দিয়ে যে ভরে রেখেছি, এবার এটাকে দিয়ে রাখবো। এই যে এইবার এর ওপরে ডাল বাটা আরও দিয়ে দেবো। এর ওপর আবার ডাল বাটাটা দিয়ে দেবো। তোমরা যদি নিচে করতে পারো নিচে করে নেবে, এটা যার যার হাতের ওপর নির্ভর করছে। এই দেখো আরেকটা দিয়ে দিচ্ছি। এই যে এবার ওপর থেকে এটা দিয়ে দিলাম। খুব ভালো লাগে খেতে, গরম ভাতে, ডালের সাথে,
আমরা তো বাঙালিরা গরম ভাতে ভাজা খাই, ভালো লাগে খেতে। খেয়ে দেখো একবার। এবার উল্টে দেবো পেছন পিঠটা হওয়ার জন্য। একদম আঁচটা কিন্তু লোয়ে রাখবে, তা নাহলে না ডালগুলো কাঁচা কাঁচা থেকে যাবে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। এই দেখো দুটো পিঠ ভাজা হয়ে গেছে। আবার আরেকটা খোলা দিয়ে দেবো, যেটা বাকি আছে ওই তিনটে আবার আমি এখানে দিয়ে দেবো। দেখো আবার দিয়ে দিচ্ছি সেম প্রসেসে, এরকম করে দিয়ে দিলাম, দিয়ে এর ওপরে দেখো এটা দিয়ে দেবো। আর দুটো আছে, আর দুটোকেও আমি সেমভাবে দিয়ে দেবো, তার ওপর থেকে আবার এই যে ডালগুলো লাগিয়ে দেবো। এই দেখো আরেকটা দিচ্ছি। ওপর থেকে দেখো এই যে ডাল বাটাটা আবার দিয়ে দিচ্ছি। আবার দেখো আরেকটা দিয়ে দিলাম, ওপর থেকে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। আমার ডাল বাটাও শেষ হয়ে গেল, অথচ এইগুলোতেও লাগানো হয়ে গেল। এটাও আস্তে আস্তে হয়ে গেলে তোমাদের নামিয়ে আমি দেখাবো। এবার এপাশটা উল্টে দেবো, দেখো উল্টে দিলাম। যেরকম করে আমরা বড়া ভাজি ঠিক সেইভাবেই ভেজে নিচ্ছি আর কি। এবার এপাশটা খুলে নামিয়ে নেবো। দেখো দুপাশ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলছি। এই যে সব তিনটে ছিল, তিনটে আমি ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে নিচ্ছি। এই দেখো দেখেছো ভাজা হয়ে গেছে। যদি তোমরা ডাল দিয়ে না করো তাহলে বেসন দিয়ে করতে পারো, করেও খেও, ভালো লাগে খেতে, খারাপ লাগে না। খেয়ে দেখো না নতুন নতুন খাবার কেমন লাগে। তাহলে তোমরা আমাকে লাইক কমেন্টস দিতে ভুলো না। আর কি বলি বলো তো, তাহলে আমি এখন রাখি। বাই, টেক কেয়ার।